আচ্ছা শায়েদ, তুমি তোমার ছোট্ট জীবন নিয়ে তোমার ব্যর্থ হওয়া সফল হওয়ার ছোট্ট স্টোরি আমাদেরকে উপহার দাও। জীবন হলো চলমান প্রক্রিয়া। এটা আজীবনে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই এটা চলতে থাকবে। ঠিক ট্রেনের মতো। ট্রেনেরও একটা গন্তব্য আছে, সেই গন্তব্যে যেয়ে থেমে যায়। কিন্তু জীবনের কোনো গন্তব্য নাই একমাত্র মৃত্যু ছাড়া। মৃত্যু আসলেই ট্রেনের আর কি জীবন থেমে যাবে। ট্রেনের মতো নাকি? ট্রেনের মতো। ট্রেন গন্তব্যে থেমে থাকে আর কি, তার গন্তব্যে একটা আছে আচ্ছা, নির্দিষ্ট। আমি ক্যামেরার পিছন থেকে তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই, যে সেটা হলো যে তোমার জীবনের সবচাইতে সফলতার একটা ছোট্ট জিনিস যদি আমাদেরকে উদাহরণস্বরূপ তুলে ধরতে। এখনো এরকমভাবে কোনো সফলতা পাই নাই এই 22 বছর জীবনে। দেখা যাক আল্লাহ সামনে কি রাখছে। এটা ভবিষ্যৎ সামনে আসতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি। ভবিষ্যতে দেখা যাবে। আচ্ছা ইমন, তুমি তোমার কিছু কথা আমাদেরকে বলতে পারো। শায়েদের মতো করে বললো। ভাই জীবন, ও তো বললো জীবন একটা চলমান প্রক্রিয়া। এই জীবনে কত কিছু আসবো, কত কিছু যাইবো, এটা নিয়ে মাথা ঘামানো চলবে না। এই আমি আশা করতেছি এটা করবো, এটা করবো, সেটা করবো, কিন্তু কিচ্ছু করার নাই। জীবন হলো একটা আপনার লুডোর গুড়ি তো চেনেন, ছক্কা, রাইট রাইট। ওইটার মতো। যদি আমাকে ওই চান্স হয় লাগে যে না, যদি কানা মারে সেটাও আমাকে মানতে হইব। এরকম হলো আমাদের জীবনটা। আমরা ছয় আশা করে থাকি, কিন্তু যদি কানা মারে তারপর কিছু করার পড়ে নেই। যায় কানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিচ্ছু করার বেশিরভাগ নেই। পড়ে যায় কানা। হ্যাঁ তো ঠিক আছে, সেটা এরকম আমার জীবন। জীবনের ক্ষেত্রেও, তোমার জীবনের ক্ষেত্রে, সবার জীবনের ক্ষেত্রেই এটা চলমান। কারো কারো দেখা যায় যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে, হ্যাঁ, তাদের বারবারই ছয়ই পড়ে, তারা চাই কানা কিন্তু পড়ে ছয়। ছয়। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকমই। যাই হোক, সর্বশেষ আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে বিস্তারিতভাবে কিছু শুনতে চাই। আসলে জীবন নিয়ে কোনো হতাশ হওয়া যাবে না। আমরা আসলে ভাবি আমাদের চারপাশে যা দেখি, কেউ হচ্ছে হাজার কোটি টাকার সম্পদের মালিক, আর কেউ হচ্ছে আমরা রাস্তাঘাটে শুয়ে থেকে জীবন কাটাচ্ছি। প্রকৃত অর্থেই জীবনের অর্থ যেটা, যে হচ্ছে কোটি টাকার মালিক সেও শূন্য হাতে চলে যাবে, আর যার কিছু নাই, যে পথধারে রাস্তায় শুয়ে আছে, সেও শূন্য হাতে যাবে। তোমাকে জীবনযাত্রা উপভোগ করতে গেলে তোমাকে সবসময় ওই পথচারী পথধারী এরকমভাবে চিন্তা ভাবনা করতে হবে, যেন একজন আমি পথচারী পথধারী। আমরা শূন্য এসেছি, শূন্য যাব। আমাদের প্রত্যেকেরই জীবনযাপন করা উচিত, যে আমাদের কিছু নাই, আমরা যা দেখতেছি সব হচ্ছে মোহ। আর যা দেখতেছো, যা কামাচ্ছ, যার জন্য জীবন দিচ্ছ, যার জন্য যৌবন বিসর্জন দিচ্ছ, তোমার যত শ্রম দিচ্ছ সব বিফলে চলে যাবে। তুমি একা এসেছো, একা যাবা, এটাই সত্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে সব কিছু যেন গুলিয়ে মালিয়ে ভুলে গেছি। আমরা আসলে এই যে প্রাচুর্য, অর্থ সম্পদ, টাকা পয়সার, নারী, সব কিছুর মধ্যে যেন মিশে গিয়ে সৃষ্টিকর্তার কাছে যা আমরা কথা দিয়ে এসেছি সব ভুলে গেছি। আমাদের আসলে প্রত্যেকেরই ইসলামিক মাইন্ডে ধর্মাবলী হিসাবে চলা উচিত। বর্তমান যে সমাজে আমরা বসবাস করতেছি, চারদিকে দেখলে সবাই লেবাসধারী, সবাই নামাজি, ধর্ম, সব মানে ধর্ম পূজারী অধিকাংশই মানুষই আমরা দেখতে পারি, কিন্তু আসলে ভিতরে তার কতটা ধর্ম আছে আমরা এটা আসলে কখনো বুঝতে পারি না। দেখা যাচ্ছে আজকে যারা ক্রাইম করতেছে দেশে, ধর্মচারী মানুষেরাই করতেছে। তা আমি বলবো, আমরা লেবাসধারী না থেকে আমাদের চরিত্রকে সুন্দর করব। আর জীবনের ক্ষেত্রে যেটা হতে চাচ্ছে, জীবন নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, আমার জীবন, এই যে ইমনের জীবন, শাহেদের জীবন, আপনার জীবন, এ জীবন নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না। সবসময় সৃষ্টিকর্তার দিকে মগ্ন থেকে নিজের জীবনকে পরিচালনা করেন। আপনার জীবন কোথায় যাবে, আপনার জীবন কিভাবে কাটবে, মালিকের ইশারায় চালান, মালিক আপনাকে ভালো রাখবে। এটাই হচ্ছে আমার কথা। আর সর্বোপরি আমরা এটা আমাদের ফার্স্ট ভিডিও, আমরা আসলে কখনো ভিডিও আপলোড করিনি, অগোছালোভাবে হতে পারে। যদি আমাদের কথাবার্তাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, যেন আমরা সুন্দরভাবে গোছালোভাবে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসতে পারি। আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা আপনাদের মাঝে মানে আলোচনা করে থাকতে চাচ্ছি এবং কন্টেন্ট নিয়ে আসতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।